গল্পের শুরুতেই আমরা ওয়ানলিং ভিলা দেখতে পাই। আজকে এখানকার শিষ্যদের মধ্যে একটি প্রতিযোগিতা হচ্ছিল। এখানে বিভিন্ন রকমের পশু পাখি উপস্থিত ছিল। এই মেয়েটির নাম হলো শু লিংজিয়াও, আর তার সঙ্গী হলো নলেজ বিশিষ্ট শেয়াল, যার নাম ছিল বাইশুও। অন্যদিকে তাদের সাথে প্রতিযোগিতায় লড়াই করছিল এই মেয়েটির নাম হলো শু লিংকু। শু লিংকু ছিল লিংজিয়াও এর বোন। এদিকে লিংজিয়াও আর তার সঙ্গী মিলে তাদের শক্তি দিয়ে লিংকুকে হারিয়ে দেয় এবং এই প্রতিযোগিতায় তারা দুজন জিতে যায়, আর এজন্য তাদেরকে পুরোহিত একটা উপহার দেয়। এটা একটা 9 রং বিশিষ্ট পদ্ম ফুল ছিল, যেটাতে অদ্ভুত কিছু শক্তি ছিল। ওই পদ্ম ফুলটি যখন লিংজিয়াও এর হাতে আসে তখন সে আর দেরি না করে তার সঙ্গীকে ওটা দিয়ে দেয়, আর তাকে খুশি হয়ে বলে আজ থেকে তুমি হতে চলেছো এই স্থানের সবচেয়ে শীর্ষ প্রাণীর আত্মা। এরপর তার হাতে থাকা সেই ঘন্টাটা তাকে দেখায়, যেটার জন্য আজকে প্রতিযোগিতায় সে জিতেছে। এটার জন্য সে তার সঙ্গীকে ধন্যবাদ জানায়, কিন্তু তখন সে খেয়াল করে তার হাতের সেই ঘন্টাটির চারপাশে কালো শক্তি ঘোরাঘুরি করছে, যেটা দেখে তো সে একটুও বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে। তখনই পেছন থেকে লিংকু তার তরোয়ার দিয়ে লিংজিয়াওকে আঘাত করে। এটা দেখে লিংজিয়াও যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল আর ওই ঘন্টাটি আবারও বাঁচানোর চেষ্টা করছিল, তখন সেই ঘন্টাটি কিছুতেই বাঁচছিল না, বরং একটি কালো শক্তির কারণে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে এবং সে শয়তানে পরিণত হয়ে যায়। এটা দেখে লিংকু তো অনেক বেশি খুশি হয় আর তাদের সবাইকে বলে লিংজিয়াও একটা ডিমন, সে ডিমনের সাথে হাত মিলিয়ে আমাদেরকে ধোঁকা দিয়েছে। এটা শোনার পর সেখানকার সবাই তো অবাক হয়ে যায়, আর তারা সবাই বলতে থাকে লিংজিয়াওকে মেরে ফেলার জন্য, কারণ তার এই ডিমনি রূপ দেখে তারা সবাই এখন তার বিপক্ষে চলে গিয়েছিল। তার এরকম অবস্থা দেখে লিংজিয়াও নিজেও তো বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে, তাই সে তার সঙ্গী বাইশুয়োর কাছে সাহায্য চায় আর তার কাছে গিয়ে তাকে বলে তাকে বিশ্বাস করার জন্য, এবং তাকে বলে তার বোন লিংচুও তার সাথে কিছু একটা করেছে। তখন বাইশুও আস্তে করে তাকে কাছে টেনে নেয় আর তাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি, কারণ এই সব কিছুর পেছনে আমারই হাত রয়েছে। সে যখন এসব কথা বলছিল তখন লিংকু তার কাছে আসে এবং তার হাত জড়িয়ে ধরে। এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে তার বোন আর তার সঙ্গী মিলে তাকে ধোঁকা দিয়েছে। এরপর লিংকু তাকে ধীরে করে বলে আমি আর বাইশুও আমরা দুজনে মিলেই ডিমন রাজার সাথে হাত মিলিয়েছি। তুমি তোমার হৃদয়ের রক্ত কেটে বাইশুওকে দিয়েছো শুধুমাত্র তাকে নিজের সঙ্গী করার জন্য। এটা নিশ্চয়ই তোমার জন্য অনেক বেদনাদায়ক ছিল, তাই না? কিন্তু বাইশুও তো শুধুমাত্র আমাকেই ভালোবাসে আর তোমাকে ঘৃণা করে। তখন বাইশুও তাকে বলে তোমার হৃদয়ের রক্ত এবং তুমি দুজনেই অনেক বিরক্তজনক। তার মুখ থেকে এরকম কথা শুনে লিংজিয়াও তো অনেক বেশি ভেঙে পড়ে আর মনে মনে বলতে থাকে আমি এমন একজন সঙ্গীকে নিজের জন্য বেছে নিয়েছি যে অনেক বড় অকৃতজ্ঞ। এখন বাইশুও লিংজিয়াওকে মাটিতে ফেলে দেয় আর সেখানে থাকা সবাইকে বলে যেহেতু লিংজিয়াও তাদেরকে ধোঁকা দিয়েছে তাই সাজা হিসাবে একমাত্র মৃত্যুই তার প্রাপ্য। এরকম কথা শুনে সেখানকার সবাই লিংজিয়াওর কাছ থেকে তার সব শক্তি কেড়ে নেয় এবং ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তখন লিংজিয়াও মনে মনে ভাবতে শুরু করে যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে তাহলে সেই জন্মে সে তার বোনের কাছ থেকে এবং তার স্বামীর কাছ থেকে প্রতিশোধ নেবে। সে যখন প্রতিশোধ নেওয়ার কথা ভাবছিল ঠিক তখনই সেখানে ড্রাগন কিং চলে আসে আর লিংজিয়াওকে তাদের হাত থেকে রক্ষা করে। কিছুক্ষণের মধ্যে লিংজিয়াও আবারও 7 দিন পেছনে চলে যায়, যেদিন সে তার নিজের জন্য সঙ্গী বাছাই করে নিয়েছিল। সেদিনে পৌঁছানোর পর লিংজিয়াও তো অনেক বেশি অবাক হয়ে যায় আর সে ভাবতে শুরু করে তার আবার পুনর্জন্ম হলো কিভাবে। এরপর সে বাইশুও আর লিংকুর দিকে তাকিয়ে বলে যেহেতু তার পুনর্জন্ম হয়েছে তাই এই জীবনে সে ফেল হবে না। তখনই পুরোহিত সেখানে ঘোষণা করে তার শিষ্যরা যেন নিজেদের সঙ্গীকে বেছে নেয়। আজকে তারা যে সঙ্গীদের বেছে নেবে তারা 7 দিন পরের ওই প্রতিযোগিতায় তার সঙ্গীর সাথে নিজেদের শক্তি প্রদর্শন করবে, তাই তারা যেন একজন শক্তিশালী সঙ্গী বেছে নেয়। এর জন্য পুরোহিত তাদেরকে একে একে ডেস্টিনি স্টোন পাথরের সামনে যেতে বলে এবং তাদের সঙ্গীর সাথে সেই পাথরটা ছুঁতে বলে। এই পাথরটি তাদের সঙ্গীর শক্তি পরীক্ষা করবে। সেই পাথরটা ছোঁয়ার পরে তারা একটা মন্ত্র পড়তে শুরু করবে। তখনই সেখানে থাকা একজন ছেলে তাদেরকে বলে লিংজিয়াও হলো আমাদের এখানকার সবচেয়ে শক্তিশালী শিষ্য আর আমাদের এখানে সবচেয়ে শক্তিশালী আত্মার প্রাণী হলো নলেজ বিশিষ্ট শিয়াল, তাই আমরা চাই তারা দুজন এক হয়ে যাক। এই কথা শুনে পুরোহিত লিংজিয়াওকে ওই পাথরের কাছে এগিয়ে যেতে বলে। পুরোহিতের কথা মতো লিংজিয়াও সেদিকেই এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় খাঁচার ভেতরে একটা ছেলেকে বন্দি রাখা হয়েছে। সে যখন তার দিকে ভালোভাবে তাকায় তখন সে বুঝতে পারে যে এটাই সেই ড্রাগন যে তাকে গত জন্মে বাঁচিয়েছিল। এখন সে
সে কোনো কথা না বলেই সেই পাথরের কাছে চুপচাপ এগিয়ে যায় আর তার পেছন পেছন শিয়াল বাইশুও সেখানে এগিয়ে যায়। এদিকে লিংজিয়াও সেই পাথরের উপর হাত রাখে আর বাইশুও তাকে বলে তুমি শুধুমাত্র আমারই যোগ্য। তার এরকম কথা শুনে লিংজিয়াও তাকে কিচ্ছু বলে না আর তারা দুজনই ওই পাথরের উপরে হাত রাখে এবং শুরু হয়ে যায় তাদের শক্তির পরীক্ষা। তখন লিংজিয়াও মনে মনে ভাবতে শুরু করে গত জন্মে আমি তোমাকে আমার হৃদয়ের রক্ত দিয়েছিলাম যার কারণে তুমি হয়ে উঠেছিলে অনেক বেশি শক্তিশালী, কিন্তু এর পরিবর্তে তুমি আমাকে ধোঁকা দিয়েছো আর তোমার জন্য আমার মৃত্যু হয়েছে। একটু পরে তাদের দুজনের শক্তি পরীক্ষা করা হয়ে যায় যেটা তাদের দুজনের মধ্যে মিলও খায়। এটা দেখে সেখানকার সবাই তো খুশি হয়ে যায় আর পুরোহিত তাদেরকে বিয়ে করার জন্য বলে। পুরোহিতের কথা শুনে বাইশুও দ্রুত সেই পাথরে হাত রাখে, কিন্তু সে খেয়াল করে লিংজিয়াও এখনো হাত রাখেনি। তাই সে তাকে বলে তুমি আমার সময় নষ্ট করো না, দ্রুত পাথরে হাত রাখো। কিন্তু তার এরকম কথা শুনে লিংজিয়াও মুচকি হাসি দেয়। এটা দেখে বাইশুয়োর একটু রাগ হয় আর তাকে বলে তোমার অনেক সৌভাগ্য যে তুমি আমার মতো একজন স্বর্গীয় শেয়ালের আত্মার সাথে বিয়ে করতে পারছো। তার এরকম কথা শুনে লিংজিয়াও তাকে বলে তোমাকে কে বলেছে আমাকে বেছে নিতে? আমি তো তোমাকে এখানে ডাকিনি, তাহলে তুমি এখানে কেন এসেছো? তুমি কি নিজেকে অনেক মহান মনে করছো? আমার জন্য তুমি শুধুমাত্র একটা চালাক শেয়াল, এর বাহিরে কিছুই না। তার এরকম কথা শুনে লিংকু সেখানে ছুটে আসে আর তাকে বলে এরকম ভাবে স্বর্গীয় শেয়ালকে অপমান করার সাহস তোমার কিভাবে হলো? তুমি এখনই তার কাছে ক্ষমা চাও। কিন্তু তার কথায় পাত্তা না দিয়ে লিংজিয়াও তাদেরকে বলে সে আমার যোগ্য নয়, তাই আমি আমার জীবন সঙ্গী নিজেই বেছে নেব। এটা বলে সে সামনে এগিয়ে আসে এবং খাঁচায় বন্দি থাকা সেই ছেলেটিকে তার জীবন সঙ্গী হিসাবে বেছে নেয়। তার এরকম সিদ্ধান্ত দেখে সেখানকার সবাই তো অবাক হয়ে যায় আর তাকে এটা করার জন্য নিষেধ করে। এদিকে লিংকু তো মনে মনে খুশি হয় কারণ সে একজন পোষা প্রাণীকে তার সঙ্গী হিসাবে বেছে নিচ্ছে যার কোনো শক্তিই নেই। তখন পুরোহিত লিংজিয়াওকে বলে তুমি ভালো করে ভেবে দেখো, তুমি একজন কালো ড্রাগনকে বেছে নিচ্ছ। তুমি যদি এরকম একটা সঙ্গীকে নিজের জন্য বেছে নাও যার কোনো শক্তিই নেই তাহলে তুমিও দুর্বল হয়ে পড়বে। তখন লিংজিয়াও পুরোহিতকে বলে এটা তার সম্পূর্ণ নিজের দায়িত্ব। তার এরকম কথা শুনে লিংকু তো মনে মনে অনেক খুশি হয়ে যাচ্ছিল কারণ সে শিয়ালের নেতাকে ছেড়ে একজন সাধারণ ড্রাগনকে বিয়ে করতে চাচ্ছে। এদিকে একজন সৈন্য সেই ছেলেটিকে পাথরের কাছে নিয়ে আসে এবং তার হাত ওই পাথরের সাথে ছুঁয়ে দেয়। মার খেয়ে খেয়ে তার অবস্থা অনেক খারাপ ছিল। লিংজিয়াও তার দিকে তাকিয়ে ভাবছিল আমার গত জীবনে তুমি আমাকে বাঁচানোর জন্য সবকিছু করেছো, তাই এই জীবনে তোমাকে বাঁচানোর সম্পূর্ণ দায়িত্ব আমার। এরপর তারা দুজনে পাথরে হাত রাখে এবং তাদের শক্তি পরীক্ষা করা শুরু হয়ে যায়। তখন সেই পাথরটি তাদেরকে দেখায় যে ড্রাগনের মধ্যে কালো শক্তি রয়েছে আর তাদের শক্তিও অনেক লো। এটা দেখে লিংকু সবাইকে বলে তোমরা সবাই দেখো তার শক্তি কালো, সে কেমন জীবন সঙ্গীকে বেছে নিয়েছে। এটা শুনেই লিংজিয়াও তার উপরে রেগে যায় এবং তার শক্তি দিয়ে তাকে আঘাত করে আর তাকে বলে সে কি সেটাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে না। তখন পুরোহিত তাকে প্রশ্ন করে তুমি কি শিওর যে তুমি জীবন সঙ্গী হিসাবে তাকে বেছে নিতে চাও? এটা শুনে লিংজিয়াও তাকে বলে হ্যাঁ আমি শিওর। তার এরকম কথা শুনে এখন তাদের বিয়ে স্টার্ট হয়ে যায়। তখনই সেই পাথরের শক্তির মাধ্যমে আমরা ওই ছেলেটির আসল রূপ দেখতে পাই, যেটা দেখে বাইশুও বলতে শুরু করে তুমি আমার মতো একজন উঁচু স্তরের প্রাণীকে ছেড়ে একজন নিম্ন স্তরের প্রাণীকে বিয়ে করতে চাচ্ছ। তুমি কি এটা করেছো আমার আকর্ষণ পাওয়ার জন্য? তাদের এই সকল কথা শুনেও লিংজিয়াও চুপ করেছিল আর সে মনে মনে বলছিল সে নিম্ন স্তরের নাকি উঁচু স্তরের তাতে আমার কিছু যায় আসে না, আমি কখনোই তাকে ত্যাগ করব না। সে যখন এ সকল কথা ভাবছিল ঠিক তখনই ওই পাথরটি ভেঙে যায় আর তার সকল শক্তি ওই ছেলেটির ভেতরে ঢুকে যায়, যেটা দেখে সেখানকার একজন লোক বলা বলি করছিল সে একজন উঁচু স্তরের পশুর আত্মা এবং সে অনেক শক্তিশালী। এটা দেখে পুরোহিত অবাক হয়ে যায় আর তাদেরকে বলে এরকমটা হাজার হাজার বছর আগে হয়েছে, আমার মনে হয় সে একজন প্রাচীন ঐশ্বরিক পশু। তার এরকম কথা শুনে জিয়াও খুশি হয়ে যায় আর লিংকু চিন্তিত হয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যে সেই পাথরটি আবারও তার জায়গায় ফিরে আসে এবং সেই ছেলেটির মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে এবং সে আবারও আগের মতো দুর্বল হয়ে পড়ে। এটা দেখে পুরোহিত তাকে বলে এখনো ভাবার সময় আছে, তুমি চাইলে শেয়ালের নেতাকে বিয়ে করতে পারো কারণ 7 দিন পরে যে প্রতিযোগিতা হবে সেখানে তুমি দুর্বল হয়ে পড়বে। তখন লিংজিয়াও কোনো কথার তোয়াক্কা না করে ছেলেটির হাত ধরে সেই পাথরের উপরে রাখে এবং দ্রুতই সে বিয়ে করে ফেলে। এটা দেখে বাইশুও এবং লিংকু তাকে অপমান করতে শুরু করে। তখন লিংজিয়াও বাইশুকে বলে সে যেহেতু এত মহান শিয়াল এবং যদি তার 9টা লেজ থেকে থাকে তাহলে
সে যেন সেই লেজগুলোর মধ্যে শুধুমাত্র একটা লেজ সবার সামনে দেখায়। তার এরকম কথা শুনে বাইশো তাকে আর কিছুই বলতে পারে না এবং চুপ করে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অপমান সহ্য করতে থাকে। তখন লিংচুও তাকে বলে চুপ করতে আর তাকে এভাবে অপমান করতে সে নিষেধ করে এবং সে বাইশোকে সাপোর্ট দিয়ে লিংজিয়াওকে বলে 7 দিনের মধ্যে অমরজোট প্রতিযোগিতা রয়েছে, তোমার যদি সাহস থাকে তাহলে আমার সাথে বাজি ধরো। তার এরকম কথা শুনে লিংজিয়াও রেগে যায় আর তাকে বলে আমি তো আমার জীবনও বাজি ধরতে পারি, তোমার কি সাহস রয়েছে? তুমি যদি এই প্রতিযোগিতায় হেরে যাও তাহলে তুমি নিজেকে শেষ করে দিবে আর এটা তোমাকে চিরকালের জন্য করতে হবে এবং ভবিষ্যতে কখনো তোমার পুনর্জন্ম হবে না। এটা শুনে লিংকু রাজি হয়ে যায় আর তাকে বলে তুমি মূলত নিজের জন্যই মৃত্যু চাইছো, চলো দুজনে মিলে রক্তের শপথ করি যাতে তুমি তোমার কথা চেঞ্জ করতে না পারো। এরপরেই তারা দুজন মিলে তাদের সবার সামনে শপথ করতে শুরু করে। পরের সিনে দেখতে পাই একজন দাসী লিংজিয়াওয়ের জন্য একটি ঔষধ আনে আর তাকে বলে এটা তার জন্য পুরোহিত পাঠিয়েছে যাতে সে তার নতুন সঙ্গীর সাথে ভালোভাবে রাত কাটাতে পারে। লিংজিয়াও সেই ঔষধটা গ্রহণ করে আর যখনই সে ওই ঔষধটা খেতে যাবে তখন সে মনে মনে ভাবছিল গত জন্মে তাকে এই ঔষধটা কে দিয়েছিল তার কেন মনে পড়ছে না, তাহলে কি এই ঔষধটার মাধ্যমে গত জন্মে আমার ভেতরে শয়তানি বীজ ঢুকে গিয়েছিল। এটা ভেবে সে ওই ঔষধটাকে নষ্ট করে দেয় আর সে দেখতে পায় সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং তখনই সে বুঝতে পারে এটা তার জন্য একটা ফাঁদ ছিল। রাতে সে তার সঙ্গীর কাছে যায় এবং তার ক্ষত আঘাতগুলো তার শক্তি দিয়ে ঠিক করতে শুরু করে। ঠিক তখনই তার বুকের পাশে সে শক্তিটা জেগে ওঠে যার কারণে ড্রাগন কিং এরও জ্ঞান ফিরে আসে আর সে লিংজিয়াও এর গলা চেপে ধরে এবং তাকে বলে তোমার সাহস কি করে হলো আমার কাছে আসার। তাকে এরকম করতে দেখে লিংজিয়াও তাকে বলে সে যেন এরকমটা না করে, সে যদি এরকম নড়াচড়া করে তাহলে তার মৃত্যু ঘটতে পারে কারণ তার ভেতরের ক্ষত এখনো পুরোপুরি ঠিক হয়নি। লিংজিয়াও তাকে বোঝায় যাতে সে তার উপরে বিশ্বাস রাখে এবং এরপরে সে তার শক্তি দিয়ে তাকে ঠিক করতে শুরু করে। ড্রাগন কিং যখন মোটামুটি সুস্থই হয়ে এসেছিল ঠিক তখনই তার উপরে একটা কালো শক্তি আক্রমণ করে যেটা দেখে লিংজিয়াও বুঝতে পারে যে এটা লিংকুর কাজ কারণ এই শক্তি একমাত্র সেই প্রয়োগ করতে পারে। আসলে এটা এমন একটা শক্তি যেটার কারণে ড্রাগন কিং বাধ্য হবে লিংজিয়াওর সাথে সম্পর্ক তৈরি করতে। এদিকে ড্রাগন কিংও এখন ছটফট করছিল আর সে লিংজিয়াওকে বলে এখান থেকে চলে যেতে কারণ সে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। তাকে দেখে লিংজিয়াওয়েরও আর সহ্য হচ্ছিল না তাই সে নিজে থেকে তার ওই কালো শক্তি নিজের ভেতরে চুষে নেয় আর সে ড্রাগন কিংকে বলে এই বিষটা অনেক বেশি ভয়ানক, এটা পুরুষদেরকে অনেক বেশি ভয়ঙ্কর করে তোলে যার কারণে তারা অনেক বেশি যন্ত্রণা ভোগ করে আর এই বিষ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো এই বিষটা একজন থেকে আরেকজনের শরীরে পার করে দেওয়া, মানে একজন নারীর শরীরে এই বিষটা পার করে দেওয়া। লিংজিয়াও যখন এইসব কথা বলছিল তখন সেই বিষের প্রভাবে তার শরীরেও যন্ত্রণা হতে শুরু করে। তখন ড্রাগন কিং তাকে বলে আমি কি তোমাকে এই যন্ত্রণা সারানোর জন্য সাহায্য করতে পারি? তখন লিংজিয়াও তাকে বলে এই বিষ থেকে মুক্তি পেতে হলে এটা অন্য আরেকটা মেয়ের শরীরে স্থানান্তর করতে হবে, নইলে এই যন্ত্রণা আমাকে সারা রাত ভোগ করতে হবে। তার এরকম কথা শুনে ড্রাগন কিং তাকে কাছে টেনে নেয় এবং তাকে কিস করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সকালে যখন লিংজিয়াও এর জ্ঞান ফিরে আসে তখন সে গত রাতের কথা ভেবে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। ড্রাগন কিং যখন এ ব্যাপারে তার সাথে কথা বলছিল তখন লিংজিয়াও তাকে বলে সে তার জন্য বেস্ট পশুর আত্মা, গতকাল রাতে যা হয়েছে এ ব্যাপারে সে যেন বেশি না ভাবে। তখন ড্রাগন কিং মনে মনে ভাবছিল সে যেহেতু তার আসল পরিচয় এখনো জানে না তাই সে তাকে পশুর আত্মা মনে করছে। এটা ভেবে সে লিংজিয়াওকে তার নাম বলে এবং তার পরিচয় তাকে যখন বলতেই যাবে তখন লিংজিয়াও তাকে আটকে ফেলে আর তাকে বলে তোমার পরিচয় যেটাই হোক না কেন এখানকার সবাই তোমাকে অবজ্ঞা করলেও আমি তোমাকে কখনোই করব না, তুমি আমার একমাত্র জীবন সঙ্গী, তাই কখনোই তুমি আমাকে ছেড়ে যেও না। তার এরকম কথা শুনে এখন ড্রাগন কিং এর মনেও তার জন্য একটা আলাদা জায়গা হতে শুরু করে। এরপরে লিংজিয়াও ড্রাগন কিংকে বলে 7 দিন পরে অমরজোটের প্রতিযোগিতা, তাই এখন আমাদেরকে ওটার জন্য প্রস্তুতি নিতে হবে। আমি চাই তুমি তোমার হারিয়ে যাওয়া আধ্যাত্মিক শক্তি আবারও অর্জন করো, তাই আমি সেই প্রতিযোগিতায় একাই অংশগ্রহণ করব। এটা শুনে ড্রাগন কিং তাকে বলে তুমি তোমার পশুর শক্তি ছাড়াই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে দুর্বল হয়ে পড়বে, তুমি যতই শক্তিশালী
শক্তিশালী এবং প্রতিভাবান হও না কেন, তুমি একা কখনোই তাদের সাথে লড়াই করতে পারবে না। তার এরকম কথা শুনে লিং জিয়াও এখন তার শক্তি দিয়ে ড্রাগন কিংকে বেঁধে ফেলে আর তাকে বলে, আমি চাই না তুমি আমার জন্য কোনো বিপদে পড়ো, তাই তুমি এখানেই থাকবে আর আমি সেখানে লড়াই করব। এটা বলে সে ওখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর ড্রাগন কিং ফিল করতে পারে লিং জিয়াওর সাথে রাত কাটানোর পর তার আধ্যাত্মিক শক্তি এখন অনেক বেড়ে গেছে। অন্যদিকে লিংকুকে দেখি, সে আসলে ডিমনের রাজার কাছে এসেছিল এবং তাকে বলছিল লিং জিয়াওয়ের একজন কালো ড্রাগনের সাথে বিয়ে হয়েছে। কালো ড্রাগনেরা তো অনেক নিচু বংশের হয়, তাই তাদের সাথে সম্পর্ক তৈরি করলে তার শক্তিও অনেকটাই কমে যাবে। এছাড়াও লিং জিয়াও এখনো ডিমনে পরিবর্তন হওয়ার সেই পিলটা খায়নি, তাই দয়া করে আপনি আমাকে আরেকটি জাদুকরি জিনিস দিন, এবারে আমি অবশ্যই সফল হব। তার এরকম কথা শুনে ডিমন রাজা তাকে একটা অদ্ভুত পাওয়ার দিয়ে দেয়, যেটা পেয়ে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে প্রতিযোগিতার সেই দিন দেখতে পাই। লিংকু ডিমন কিং এর দেওয়া সেই শক্তি দিয়ে একে একে সবাইকে হারিয়ে দেয়, যেটা দেখে সেখানকার সবাই ইমপ্রেস হয়ে যায়। এরপরেই চলে আসে তার এবং লিং জিয়াও এর পালা। লিংকু তো লিং জিয়াওকে একা দেখে তাকে অপমান করতে শুরু করে, কিন্তু এতে লিং জিয়াও এর কিছু যায় আসে না। তাই সে বাইশুকে বলে, তুমি কি পেরেছো এই 7 দিনে নিজের শক্তিকে বাড়াতে? তার এ কথা শুনে বাইশু এখন মনে মনে চিন্তিত হয়ে পড়েছিল, কারণ সে তার ভেতরের খবর কিভাবে জানতে পারলো। তর্ক করতে করতে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লিংকু আর বাইশুও মিলে তাকে আক্রমণ করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে বাইশুর 9টি লেজ বেরিয়ে আসে, যার মধ্যে একটি লেজ লিং জিয়াওকে পেঁচিয়ে ধরে। তখনই সেখানকার সবাই মিলে লিং জিয়াওকে অপমান করতে শুরু করে আর তাকে বলে মাত্র কয়েকটা পদক্ষেপেই সে হেরে গিয়েছে, সে এতটাই দুর্বল। তাদের এ সকল কথা শুনে লিং জিয়াও এর রাগ হয় আর সে তার শক্তি দিয়ে নিজেকে মুক্ত করে এবং বাইশুওকে আক্রমণ করে। তার এরকম শক্তি দেখে লিংকু তো অনেক বেশি অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, সে কি এখনো পর্যন্ত ওই কালো ড্রাগনের সাথে সম্পর্ক করেনি? সে যদি এটা করে থাকে তাহলে কিভাবে তার পাওয়ার এত বেশি হতে পারে? তার পাওয়ার তো এখন কমে যাওয়ার কথা। এদিকে লিং জিয়াও ভাবছিল, আমার গত জীবনে সে আমার হৃদয়ের সব রক্ত চুষে নিয়েছিল শুধুমাত্র তার 9টি লেজের শক্তি অর্জন করার জন্য, আর শেষ পর্যন্ত সে আমার ভেতরে ডিমনের বিষ দিয়েছিল যাতে সবার সামনে প্রমাণ করতে পারে যে আমি একটা ডিমন। তাই এখন আমি তাকে ছাড়বো না। এটা ভেবেই যখন সে তাকে আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখনই লিংকু তার সামনে চলে আসে এবং সে তার শক্তি দিয়ে তাকে আটকায়। এরপর গত জন্মের মতো লিং জিয়াও আবারও সেই ঘন্টাটা দিয়ে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। ওই ঘন্টাটা বের করতে দেখে লিংকু তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে মনে মনে বলতে থাকে, অবশেষে তুমি এটা বের করলে। এই ঘন্টার ভেতরে আমি সেই বিষ মিশিয়ে রেখেছি, যেটার দ্বারা তুমি ডিমনে পরিবর্তন হবে। তুমি যত দ্রুত এটা বের করবে আমার জন্য রাস্তা তত তাড়াতাড়ি ক্লিয়ার হবে। লিং জিয়াও যখন সেই ঘন্টাটা দিয়ে বাইশুওকে আক্রমণ করে তখন সে নিজেও বন্দী হয়ে পড়ে আর এই সুযোগে লিংকু তার পেটে তলোয়ার ঢুকিয়ে তাকে আহত করে ফেলে এবং আবারও তাদের মধ্যে তর্ক হতে শুরু করে। লিং জিয়াও শুধুমাত্র তার প্রতিশোধের কথা বলে। সে বলে, তুমি এত বছর ধরে জিতে গিয়েছো, তাই আজকে আমি প্রতিশোধ নিব। তার এরকম কথা শুনে লিং জিয়াও এখন সেখানকার সবাইকে তার সত্য রূপটা দেখানোর চেষ্টা করছিল আর সে তাদের কাছে সবকিছু খুলে বলতেই যাবে ঠিক তখনই বাইশুও তার সামনে চলে আসে এবং তার গলা চেপে ধরে আর আস্তে করে তাকে বলে, তুমি কি ভেবেছো আমি এতই বোকা যে তোমাকে সবার কাছে এই সত্যিটা বলতে দিব? তখনই পেছন থেকে লিংকু লিং জিয়াও এর উপরে সেই শক্তিটা প্রয়োগ করে যেটা সে ডিমন রাজার কাছে থেকে নিয়েছিল আর কিছুক্ষণের মধ্যে লিং জিয়াও ডিমনে পরিণত হয়। এটা দেখে লিংকু তো জোরে জোরে হাসতে শুরু করে আর এদিকে লিং জিয়াও বুঝতে পারছিল না যে সে কিভাবে এটা করলো। এরপরে লিংকু সেখানে থাকা সবাইকে বলে, তোমরা কি দেখেছো লিং জিয়াও এর ভেতরে একটা ডিমনিক শক্তি রয়েছে আর সে একটা জাদুকরী মহিলা। তখনই লিং জিয়াও তাদের সবাইকে বলে সে মিথ্যা বলছে, আমি কোনো জাদুকরী মেয়ে নই, এই সবকিছু লিংকু করেছে, তার জন্যই আমার সাথে এরকমটা হচ্ছে। কিন্তু লিংকু এখন সবার সামনে চিৎকার করে বলতে থাকে তার ভেতরে ডিমনিক শক্তিতে ভরা রয়েছে আর এদিকে লিং জিয়াও তাদেরকে বলতে থাকে তার কথা যেন কেউ বিশ্বাস না করে। তখন লিংকু তাকে বলে, তুমি কি মনে করেছো সবাই যেটা দেখছে সেটা বিশ্বাস না করে শুধুমাত্র তোমার কথায় বিশ্বাস করবে? এরপর সে চিৎকার করে সবাইকে বলতে থাকে, চলো আমরা সবাই মিলে এই
ডাইনিটাকে মেরে ফেলি। অন্যদিকে ড্রাগন কিংকে দেখি সে এখনো ওই জায়গাতেই বসে আছে আর বসে বসে লিং জিয়াও এর কথা ভাবছে। এরপর সে তার আধ্যাত্মিক শক্তির দ্বারা বুঝতে পারে যে লিং জিয়াও এখন বিপদে রয়েছে, তাই সে আর দেরি না করে তার ড্রাগন রূপে এসে লিং জিয়াও এর কাছে ছুটে চলে যায়। এদিকে লিংকু এখন লিং জিয়াওকে আক্রমণ করতে করতে তাকে দুর্বল করে ফেলে এবং সেখানে থাকা সবাই যখন তাকে আক্রমণ করার জন্য একে একে এগিয়ে আসছিল ঠিক তখনই সেখানে ড্রাগন কিং চলে আসে আর সে তাদের সবার উপরে রেগে যায় এবং সে লিং জিয়াওকে টেনে তোলে আর তার শক্তি দিয়ে লিংকু এবং বাইশুকে আঘাত করে। পুরোহিত তো তাকে এখানে দেখে অবাক হয়ে যায়। এরপর লিংকু আর বাইশুও তাকে দেখে বিশ্বাসই করতে চাইছিল না যে পশুদের রাজা ড্রাগন কিং এখানে এসেছে আর সে লিং জিয়াও এর জীবন সঙ্গী। লিং জিয়াও নিজেও তার পরিচয় পেয়ে অনেকটাই অবাক হয়ে যায়। এবারে ড্রাগন কিং লিং জিয়াও এর মধ্যে থেকে সেই ডিমনিক শক্তি বের করে লিংকু এর কাছে ফিরিয়ে দেয় আর লিং জিয়াও আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এদিকে বাইশুও তো এখনো বিশ্বাসই করতে পারছিল না যে সে একজন ড্রাগন কিং, তাই সে তাকে অপমান করেই যাচ্ছিল। সে তাকে বলছিল সে একটা কাপুরুষ, সেজন্যই তো সে নিজেকে এখনো মুখোশের আড়ালে রেখেছে আর নিজেকে ড্রাগন কিং হিসাবে দাবি করছে। আমি বুঝতে পারছি না যে সে এত সাহস কোথা থেকে পেল। তখন লিংকুও তাকে বলে এই সবকিছুই লিং জিয়াও এর সাজানো, সে একটা নির্লজ্জ। প্রতিযোগিতায় জেতার জন্য সে এরকমটা করার ভান করছে আর একটা কালো ড্রাগনকে সে ড্রাগন কিং বানিয়ে নিয়ে এসেছে। তার এরকম কথা শুনে লিং জিয়াও এবং ড্রাগন কিং এর রাগ হয়। লিং জিয়াও তাকে আক্রমণ করতেই যাবে তার আগে ড্রাগন কিং তাকে আক্রমণ করে বসে আর তাকে বলে তোমাকে আমি কেন প্রমাণ দিতে যাব যে আমি কে। তার এত শক্তি দেখে সেখানকার সবাই এবার তার সামনে মাথা নত করে আর তাকে ড্রাগন কিং হিসাবে মেনে নেয়। এসব কিছু দেখে কিছুক্ষণের জন্য লিংকুও ভয় পেয়েছিল, কিন্তু একটু পরেই সে উঠে দাঁড়ায় এবং সবাইকে চিৎকার করে বলতে থাকে সে ড্রাগন কিং নয়। যদি সে ড্রাগন কিং হয়ে থাকে তাহলে তার একটা শিং কিভাবে ভাঙা থাকে। তখন সেখানে থাকা লোকজনও খেয়াল করে সত্যিই তো তার একটা শিং তো ভাঙা, তাহলে সে কিভাবে ড্রাগন কিং হতে পারে। কিন্তু লিং জিয়াও তাদের সবাইকে জোর দিয়ে বলে সে ড্রাগন কিং। তার এরকম কথা শুনে পুরোহিত তাকে বলে তুমি সত্যি বলছো তো, কারণ যদি এটা মিথ্যা হয় তাহলে তোমার জানাই আছে যে এটা সাজা কি হতে পারে। তার এরকম কথা শুনে লিং জিয়াও তাকে বলে আমি শিওর এবং আমি যা বলছি সেটাই সত্যি। কিন্তু এদিকে বাইশুও থামছিল না আর সে লিং জিয়াওকে অপমান করছিল, তাই এবারে ড্রাগন কিং এর তার উপরে রাগ হয় আর সে তাকে আক্রমণ করে, যার কারণে বাইশও রেগে যায় আর সেও তাদের উপরে আক্রমণ করতে যায়। কিন্তু ড্রাগন কিং এর শক্তির কাছে সে পেরে উঠছিল না। এদিকে পুরোহিত এখন ড্রাগন কিংকে বলছিল আপনি যেই হন না কেন আপনাকে আমি এখানকার পশু প্রাণীদের উপর আঘাত করতে দিব না। তোমাকে এখানে লিং জিয়াও এনেছে, তাই তুমি যদি এখানকার কারো কোনো ক্ষতি করো তাহলে আমি অবিলম্বে লিং জিয়াওকে অযোগ্য ঘোষণা করব। তার এরকম কথা শুনে ড্রাগন কিং এখন লিং জিয়াও এর প্রতি চিন্তিত হয়ে পড়ে আর সে তাকে আঘাত করা বন্ধ করে দেয়, যার কারণে বাইশুর একটা আঘাত গিয়ে ড্রাগন কিংকে লাগে। তখন লিংকু তাদের সবার সামনে চিৎকার করে বলতে থাকে সে একটা ফেক ড্রাগন, সে অনেক বড় একটা অপরাধ করেছে এবং আমাদেরকে মিথ্যা কথা বলেছে, তাই আমাদের উচিত তাকে মেরে ফেলা। তার কথা শুনে এখন সেখানকার সবাইও এই কাজটা করার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক তখনই পুরোহিত তাদেরকে বলে তোমরা তাকে মেরো না, তাকে তাড়িয়ে দাও। যদি সে সত্যি ড্রাগন কিং হয়ে থাকে তাহলে আমরা স্বর্গ থেকে অভিশাপ প্রাপ্ত হব। তার এরকম কথা শুনে বাইশু এবার তাদের সবাইকে বলে আমি হলাম স্বর্গের নয়লেজওয়ালা শিয়াল এবং পশুদের রাজা, তাই আমি যা বলবো সেটা করাই সঠিক। এটা বলে সে সবাইকে হুকুম দেয় যাতে সবাই মিলে তাকে মেরে ফেলে। তাই তার হুকুমে এখন তারা সবাই মিলে তাকে আক্রমণ করে। কিন্তু এদিকে লিং জিয়াও তো তাকে একটু আঘাত পেতে দেবে না, তাই সে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে যাতে ওই সকল আঘাত তাকে লাগে। কিন্তু ড্রাগন কিং যখনই এটা বুঝতে পারে তখনই সে লিং জিয়াওর সামনে চলে আসে আর সেই সকল আঘাত তার পিঠে এসে লাগে। কিছুক্ষণের মধ্যে ড্রাগন কিং তার শক্তি দিয়ে সেই সকল তলোয়ার বের করে ফেললেও সে অনেকটাই আহত হয়ে পড়ে। তার এরকম অবস্থা দেখে লিং জিয়াওর তো তাদের উপর অনেক বেশি রাগ হয় আর সে রেগে তাদের সামনে আসে। তখন বাইশুও তার উপরে আক্রমণ করে আর সে যখনই তার শক্তি ইউজ করে তখন সে বুঝতে পারে তার শক্তি আগের থেকে দ্বিগুণ বেড়ে গিয়েছে। তাই সে এবার নিজের
সম্পূর্ণ শক্তি ইউজ করে তাদেরকে শেষ করে দিতে চাইছিল, যে কারণে সে তার সমস্ত শক্তি একত্রিত করছিল। এটা দেখতে পেয়ে পুরোহিত তাকে বলে, তুমি যদি এরকমটা করো তাহলে আমি তোমার কাছ থেকে সব শক্তি কেড়ে নেব, আর তোমাকে এখনই মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তোমার কাছ থেকে পুনর্জন্ম নেওয়ার শক্তিও কেড়ে নেওয়া হবে, যার কারণে তুমি চিরতরে শেষ হয়ে যাবে। পুরোহিতের কাছ থেকে এরকম কথা শুনে লিংজিয়াও তো আরো বেশি রেগে যায় আর তাকে বলে, যদি এরকমটাই হয় তাহলে আমার সাথে সাথে তারাও ধ্বংস হয়ে যাবে। এটা বলে সে তার ঐশ্বরিক শক্তিকে ডেকে পাঠায়, যার কারণে একটি ঘন্টার ভেতরে সে বন্দী হয়ে যায়। এটা দেখে পুরোহিত অনেক বেশি অবাক হয়ে যায় আর তাদেরকে বলে, এটা কোনো সাধারণ ঘন্টা নয়, এই ঘন্টাকে যে ডেকেছে এই ঘন্টাটি তার পরীক্ষা নিবে, আর তার পরীক্ষা সহ্য করে যে 3 বার ঘন্টা বাজাতে পারবে সে আত্মাকে কন্ট্রোল করার আধ্যাত্মিক শক্তি পাবে, আর যে এই পরীক্ষায় ফেল করবে সে আর কোনোদিনও পুনর্জন্ম নিতে পারবে না। এই পরীক্ষাটি তাকে অতীত জীবনে নিয়ে যাবে এবং কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করবে। এটা অতটাও সহজ নয়। পুরোহিতের এই সকল কথা শুনে ড্রাগন কিং মনে মনে ভাবছিল লিংজিয়াও এর অনেক ধৈর্য রয়েছে এবং সে অত্যন্ত সাহসী, তাই সে মনে মনে কনফিডেন্ট খুঁজে পাচ্ছিল যে লিংজিয়াও এই পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হবে। আর এইদিকে বাইশুও ভাবছিল সে কোনোভাবেই এই পরিস্থিতিতে পাশ করতে পারবে না এবং সে চিরতরে ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে ভেতরে লিংজিয়াও এর পরীক্ষা শুরু হয়ে যায় আর সে দেখতে পায় তার সাথে বাইশুয়োর বিয়ে হচ্ছে। তখনই সে তাদের সবাইকে বলে, এটা কিভাবে সম্ভব হতে পারে, আমার তো অলরেডি ড্রাগন কিং এর সাথে বিয়ে হয়ে গেছে। তার এরকম কথা শুনে বাইশুও তাকে একটা চর মারে আর তাকে বলে, তুমি তো আমাকে একটু আগে বিয়ে করেছো, তাহলে অন্য একটা ছেলের কথা তুমি কেন বলছো? তার এরকম কথা শুনে লিংজিয়াও এবার নিচের দিকে ভালোভাবে খেয়াল করে, কিন্তু সে আগের মতো কোনো খাঁচা সেখানে খুঁজে পায় না এবং চারিদিকে কোথাও ড্রাগন কিংকে দেখে না। আর সে আবারও সেখানে ডিমনে পরিণত হয়ে যায়। সেখানে বাইশুও এবং লিংকু তাকে আবারও আগের মতো মিথ্যা অপবাদ দিতে শুরু করে এবং তারা দুজন তাকে মানসিকভাবে টর্চার করতে থাকে। আর একটু পরে সেখানকার সবাই আগের মতো তার শক্তি কেড়ে নিয়ে তাকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই সে তার বুকের পাশে ওই ড্রাগনের চিহ্নটা দেখতে পায়, যেটা আমরা এর আগে ড্রাগন কিং এর বুকের পাশে দেখেছিলাম। ওটা দেখার পরে সে অনুভব করে এটা হয়তো ভেতরে রাক্ষসের কোনো মায়া, তাই এখানে হেরে গেলে চলবে না। যতক্ষণ এই চিহ্নটা তার সাথে আছে সে কখনোই হারতে পারে না। এটা ভেবে সে এবার তার পরিস্থিতির সাথে লড়াই করতে শুরু করে এবং তার শক্তি দিয়ে তাদের সবাইকে আঘাত করে আর তাদেরকে বলে, যদি আমি মারা যাই তাহলে আমি সবাইকে নিয়েই মরবো। এটা বলে সে তার সমস্ত শক্তি তাদের উপরে প্রয়োগ করে আর এই শক্তির প্রভাব বাহিরেও চলে আসে, যেটা দেখে বাহিরে থাকা তারা সবাই তো অবাক হয়ে যায়। এবারে শুরু হয়ে যায় দ্বিতীয় পরীক্ষা। এবার লিনজিয়াও এবং ড্রাগন কিং মিলে প্রতিযোগিতায় তাদের সবাইকে হারিয়ে দেয় এবং তারা দুজন জিতে যায়, যেটা নিয়ে লিংজিয়াও তো অনেক বেশি খুশি ছিল। ঠিক তখনই ড্রাগন কিং তার পেটে চাকু মারে আর লিংজিয়াও বুঝতে পারে যে ড্রাগন কিং তাকে ধোঁকা দিয়েছে শুধুমাত্র অমরত্বর সেই পদ্মটা পাওয়ার জন্য, ঠিক যেভাবে বাইশুও তাকে ধোঁকা দিয়েছিল। এই বিষয়টা ঠিক সেরকমটাই লাগছিল দেখতে। এবার কিছুক্ষণ পরে লিংজিয়াও সে চাকুটা ধরে ফেলে আর সে তাকে বলে, তুমি যতই তার মতো সাজার চেষ্টা করো না কেন তুমি কখনোই তার মতো হতে পারবে না। তোমার চেহারা ড্রাগন কিং এর মতো হলেও তুমি আসলে বাইশুও, যে আমার অতীত লাইফে আমাকে এভাবেই মেরে ফেলেছিলে, কিন্তু আমার বিশ্বাস ড্রাগন কিং আমার সাথে এরকমটা কখনোই করবে না। এটা বলে সে তার শক্তি দিয়ে তাকে দূরে ধাক্কা দেয় এবং তার পেটের চাকুটা সে টেনে বের করে এবং সে ওই নকল ড্রাগন কিং এর সাথে লড়াই করতে শুরু করে, যার শক্তির প্রভাব বাহিরেও চলে আসে। এটা দেখে তো লিংকু অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, তাই সে এবার বাইশুওকে বলে কিছু একটা করার জন্য, নইলে তার বোন তো এভাবে আস্তে আস্তে জিতে যাবে। তার এরকম কথা শুনে এবার বাইশুও চুপি চুপি ওই ঘন্টার ভেতরে তার একটা শক্তি প্রয়োগ করে, যে শক্তির কারণে ভেতরে থাকার মায়ার প্রভাব আরো বেশি বেড়ে যাবে এবং এত সহজেই লিংজিয়াও সেই ঘন্টাটা বাজাতে পারবে না। এবারে আমরা আবারও সেই ঘন্টার ভেতরের দৃশ্য দেখতে পাই। এখানে লিংজিয়াও ড্রাগন কিংকে বাঁচানোর জন্য লিংকু আর বাইশুয়োর সামনে মাথা নত করে আর তাদেরকে বলে, এইসব ঘৃণা আমার কারণেই শুরু হয়েছে, তাই আমি নিজেকে ধ্বংস করে দিতে চাই। আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা তাকে যেতে দাও। তার এরকম কথা শুনে লিংকু তো জোরে জোরে হাসতে শুরু করে এবং তাকে বেশ কয়েকবার আঘাত করে। বিশেষ করে তার এরকম কথা শুনে সে তো এখন তাকে ছোট করে কথা বলতে শুরু করে, কিন্তু বাইশুও তাকে সময় নষ্ট করতে বারণ করে আর তাকে মেরে ফেলতে বলে। তখন লিংকু তার তলোয়ার বের করে যখনই লিংজিয়াওকে মারতে যাচ্ছিল ঠিক তখনই ড্রাগন কিং সেই কালো সাপটির রূপ ধরে তার সামনে চলে আসে, যার কারণে তলোয়ারের আঘাত তাকে লাগে আর সে সেখানেই মারা যায়। এরকমটা দেখে লিংজিয়াও অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে এবং তাদের উপরে তার ভীষণ রাগ হয়
আর সে তার শক্তি দিয়ে তাদের সবাইকে ধ্বংস করে দেয়। আর এবারও আগের দুইবারের মতো শক্তির প্রভাব বাহিরে চলে আসে, যেটা দেখে ড্রাগন কিং বুঝতে পারে যে বাহিরে থেকে বাইশুও লিংজিয়াওর সাথে কিছু একটা করেছে। তাই সে বাইশুয়োর উপরে অনেক বেশি রেগে যায় এবং তাকে শক্তি দিয়ে আটকে ফেলে। এবার তারাও বাহিরে থেকে চ্যালেঞ্জ নেয় যে তারা কিছুতেই লিংজিয়াওকে জিততে দিবে না। তাই বাইশুও আর লিংকু মিলে চেষ্টা করছিল যাতে লিংজিয়াওকে হারানো যায়, আর এদিকে ড্রাগন কিং তার শক্তি দিয়ে চেষ্টা করছিল লিংজিয়াওকে জেতানোর জন্য। এখন আবারও আমরা ঘন্টার ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে লিংজিয়াও তার শক্তি দিয়ে ঘন্টার এক একটা টুকরো উঠাচ্ছিল। সেখানে তার বোন তার সামনে চলে আসে এবং তাকে বলে সে তাকে ভালোবাসবে এবং তাকে কেয়ার করবে, তাই সে যেন তাকে বিশ্বাস করে। সে তাকে ইমোশনাল কথা বলছিল, কিন্তু লিংজিয়াও তার উপরে একটুও বিশ্বাস করে না এবং সে ওই ছায়াকে নষ্ট করে দেয়। এরপরে সে আরো একটি টুকরা উঠায়, যেখানে বাইশুও তার সাথে কথা বলে। বাইশুও তাকে বলে তুমি আমাকে বিয়ে করো এবং ওই কালো ড্রাগনটাকে ছেড়ে দাও। তুমি আমার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারো, আমি তোমাকে কখনোই কষ্ট পেতে দেব না। সেও তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিল, কিন্তু লিংজিয়াও তার কথাও শোনে না। এরপরেই আসে ড্রাগন কিং এর প্রতিচ্ছবি। ড্রাগন কিং তো লিংজিয়াওকে দোষ দিচ্ছিল আর তাকে বলছিল তোমার কারণে সবার মধ্যে ঝামেলা সৃষ্টি হচ্ছে, তুমি শুধুমাত্র সবার মধ্যে ঝামেলা তৈরি করো। এরপরে ড্রাগন কিং এর সেই সাপের রূপটা দেখানো হয়। সেও লিংজিয়াওকে দোষ দিচ্ছিল তার মৃত্যুর জন্য। তখন লিংজিয়াও তাকে বলে তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো না? অবশেষে তারা চারজন এক জায়গায় হয় এবং লিংকু তাকে বলে তোমার প্রতি এই দুইজন যুবকই আকৃষ্ট, তোমার কারণে ড্রাগন কিং মারা গিয়েছে, এই সবকিছুর জন্য তুমি দায়ী। কিন্তু লিংজিয়াও তাকে বলে আমার বিবেক সম্পূর্ণরূপে পরিষ্কার। অন্যদিকে পেছনে থাকা বাইশুও এবং ড্রাগন কিং তাকে বলে তোমার নিকটস্থ আত্মীয়রা তোমাকে মেরে ফেলতে চায়, তোমার কি মনে হয় না এর পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে? তোমার কি মনে হচ্ছে না যে তুমি মারা যাবে? এরা সবাই তোমার জীবন ধ্বংস করে দিবে, তোমাকে কখনোই ভালোভাবে বাঁচতে দিবে না। আসলে এখানে যারা ছিল এরা সবাই শুধুমাত্র মায়া ছিল। ড্রাগন কিং, বাইশুও এবং লিংকুর রূপে অন্য কেউ ছিল। তারা শুধুমাত্র লিংজিয়াওকে দুর্বল করার চেষ্টা করছিল আর লিংজিয়াও ধীরে ধীরে দুর্বল হয়েও পড়ছিল। ঠিক তখনই ড্রাগন কিং এর আওয়াজ তার কানে ভেসে আসে। সে তাকে বলছিল তারা যতই তোমাকে অপবাদ দিক এবং যতই মন্দ কথা বলুক না কেন, আমি তোমাকে সবসময় বিশ্বাস করি। তার এরকম কথা শুনে লিংজিয়াওর ভেতরে আবারও সাহস ফিরে আসে এবং সে উঠে দাঁড়ায় আর তার শক্তি দিয়ে একটি তলোয়ার সেখানে আনে, যে তলোয়ারটি দিয়ে সে তাদের সবাইকে ধ্বংস করে দেয়। এখন সেই ঘন্টাটি থেকে লিংজিয়াও বাহিরে বেরিয়ে আসে, যেটা দেখে সেখানকার সবাই তো অবাক হয়ে যায়। বাইশুও তাকে জিজ্ঞাসা করে তুমি কি সেই পরীক্ষায় হেরে যাওনি? তোমার আত্মা কি ধ্বংস হয়ে যায়নি? তখন লিংজিয়াও তাকে বলে না, এখন যদি আমি ছোট বাচ্চা হয়ে পাতালেও চলে যাই তাহলেও আমি হামাগুড়ি দিয়ে ফিরে চলে আসব। তাহলে এখানকার কেউ কি আমার সাথে এখন আর লড়াই করতে চায়? এটা শোনার সাথে সাথে আশেপাশে সবাই তো ভয় পেয়ে যায় এবং তার সামনে মাথা নত করে। এখন লিংকু আর বাইশুও তার সাথে আর লড়াই করতেও পারবে না। এটা দেখে লিংজিয়াও এবার পুরোহিতকে বলে যেহেতু তারা কেউই এখন আর আমার সাথে লড়াই করতে পারবে না, তাহলে তো এই প্রতিযোগিতায় আমি জিতে গিয়েছি। তার এরকম কথা শুনে পুরোহিত এখন তাকে উইন ঘোষণা করে। আর যখনই পুরোহিত তাকে ওই পদ্ম ফুলটা দিতে যাচ্ছিল তখনই লিংকু তাকে থামিয়ে দেয় আর পুরোহিতকে বলে সে প্রতিযোগিতার নিয়ম ভঙ্গ করেছে, তাই নিয়ম অনুযায়ী সে উইন নয়। এখন বাইশুও তাদেরকে বুঝিয়ে বলে আর তাদের সবাইকে বলে তার সঙ্গী ছিল তো ওই কালো ড্রাগন, কিন্তু তার সঙ্গে সে নিয়ে এসেছে অন্য আরেকটা পশুকে, যে কিনা তার নিজের চেহারাও আমাদের কাছ থেকে আড়াল করে রেখেছে। যেহেতু সে নিজের সঙ্গীকে না এনে অন্য কারোর সাথে এই গেমটা খেলেছে, তাই সে এই গেমে উইন হতে পারবে না। তাদের এই সকল কথা শুনে ড্রাগন কিং এখন মনে মনে ভাবতে শুরু করে তার আগের ক্ষতগুলো এখনো সেরে ওঠেনি। এই অবস্থায় যদি সে তার আসল রূপ সবাইকে দেখিয়ে দেয় তাহলে ডিমন কিং এটা জেনে যাবে, যার ফলে লিংজিয়াও এর ক্ষতি হতে পারে। তাই সে এখনই এরকমটা করতে পারবে না। এখন তাদের সবার মধ্যে এই বিষয়টা নিয়ে তর্ক হতে শুরু করে। তখন পুরোহিত তাদের সবাইকে থামতে বলে আর তাদের সবাইকে বলে আজকের মতো এই প্রতিযোগিতা ড্র হয়ে গেছে। যেহেতু আজকের উইনারকে সেটা সঠিক সিদ্ধান্ত নিতে পারলাম না, তাই আজ থেকে 7 দিন পর এই প্রতিযোগিতা আবারও হবে। এরপর সে ওই প্রতিযোগিতার নিয়মটাও বলে দেয়। সে তাদেরকে বলে আজ থেকে 7 দিন পর তোমরা যে ডিমটা জন্ম দেবে সেই ডিমের উপরে নির্ভর করবে তোমরা কে জিতবে আর কে হারবে। তোমাদের মধ্যে যার ডিম সবচেয়ে উচ্চ বংশের হবে সেই দিন উইনার হবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই ড্রামাটি এখানে শেষ করছি। এই ড্রামাটির পরবর্তী পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে পরবর্তী পর্বে।